পরীক্ষাতে দুর্নীতি কাটছাটতে ধর্মেন্দ্র প্রধান জবাব দাও। নিট পরীক্ষাতে দুর্নীতি কাটছাটতে ধর্মেন্দ্র প্রধান জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাই, শিক্ষা প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান হাই, নরেন্দ্র মোদী হাই, মমতা ব্যানার্জি হাই, ধর্মেন্দ্র প্রধান হাই, ব্রাত্য বসু হাই। পরীক্ষাতে দুর্নীতি কাটছাটতে ধর্মেন্দ্র প্রধান জবাব দাও। টেট পরীক্ষাতে দুর্নীতি কাটছাটতে ব্রাত্য বসু জবাব দাও। সংগ্রাম, সংগ্রাম, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, ব্রাত্য বসুর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, নরেন্দ্র প্রধানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ধর্মেন্দ্র প্রধান হাই, ধর্মেন্দ্র প্রধান হাই, এনডিএকে বাতিল করতে হবে, এনডিএকে বাতিল করতে হবে, অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের মতো দেশে যেখানে মানুষ স্বাস্থ্যসেবার ওপরে, স্বাস্থ্য ব্যবস্থার ওপরে আমাদের দেশের একটা বিরাট অংশের মানুষ নির্ভরশীল, বিশেষ করে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মধ্যবিত্ত পরিবারের মানুষজন। কিন্তু আমরা কি দেখলাম, এই নরেন্দ্র মোদী সরকারের আমলে আমরা ডাক্তারের দুর্নীতি দেখলাম। যেই ডাক্তার আমাদের চিকিৎসা করবে, আমাদের বাড়িতে কোনো সমস্যা হলে যে ডাক্তার আমাদের ট্রিটমেন্ট করবে, সেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতে আমরা দুর্নীতি দেখতে পেলাম। তাই আমরা আজ স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি করছি। যদি আগামী দিনে নিট পরীক্ষাতে দুর্নীতি হয়, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব এবং নিট যে পরীক্ষাটি বাতিল হয়েছে সেই পরীক্ষাটি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পূরণ করতে হবে। কোনো পরীক্ষা বাতিল করা যাবে না। এক একটি পরীক্ষার জন্য এক একটা ছাত্র 16 ঘন্টা 17 ঘন্টা প্রিপারেশন নেয়, তারপরে যদি রাতে হঠাৎ করে পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, তখন সেই বেদনা একমাত্র সেই ছাত্রটি বুঝতে পারে। রাত দিন পরিশ্রম করে যেই ছাত্রগুলো পরীক্ষা দিল, তাদের কোনো মূল্য নেই, কেবলমাত্র অর্থের কাছে। তাই আমরা চাই যারা এই দুর্নীতির মূল হোতা সঞ্জীব মাকুয়া, তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং যেই 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ওপর তাদেরকে তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হোক। সরকার তো এটি অলরেডি নেট পরীক্ষা বাতিল করে দিয়েছে, শুধু বাতিল করলে হবে না, পরবর্তী যেই পরীক্ষাটি হবে তাতে স্বচ্ছতার অভাব থাকলে হবে না, পুরো সম্পূর্ণ স্বচ্ছভাবে পরীক্ষা করতে হবে, যাতে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে না থাকে। এটা আমাদের দাবি। আর আমরা চাইছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে আছেন ধর্মেন্দ্র প্রধান, আমরা তার পদত্যাগ দাবি করছি এবং পশ্চিমবঙ্গের প্রধান ভোটেতে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দিন।